হ্যালো পারুল, জি স্যার। আপনি একটু আমার রুমে আসুন তো। আসতেছি স্যার। জি স্যার বলেন। পারুল, 5 নম্বর কাকরাবনিয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে মনির নামে একজন রিক্সা চালক আছে। আপনি এখনই গিয়ে তাকে বলবেন আপনাদের থানায় নতুন একজন ইউনো আসছে। আপনি এবং আপনার ওয়াইফ দুজনকেই স্যার আজকে দেখা করতে বলছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। আপনি তো রিক্সা চালান, আপনার নাম মনিন? জি ম্যাডাম। এই উপজেলায় নতুন একজন ইউনুস স্যার আসছে। উনি আপনাদের দুজনকে আজকেই দেখা করতে বলছে। কি বলেন ম্যাডাম? আমি গরিব মানুষ, রিক্সা চালাই খাই, আমি তো কিছু করি নাই, আমারে দেখা করতে বলছে কেন? কিছু তো একটা করছেন, নাহলে আপনাদেরকে দেখা করতে বলবে কেন? আমি যাই, আপনার তাড়াতাড়ি আসবে। এই, তুমি রিক্সা চালাতে যা কোনো কিছু করছো? নাহলে টিউনে সালাম করে ডাকবো কে? আরে না, আমি তো কোনো কিছু করি নাই, জানি না কি লেগে রাখছে। একটা কাজ করো, আমরা বাড়ি ছেড়ে পলাই যাই। আমরা যদি কোনো অন্যায় না করি তাহলে বাড়ি ছেড়ে পোলামুখী লিগা। চলো যাই, যাও আর হইব। আচ্ছা ঠিক আছে, চলো। আসেন আসেন, ভিতরে আসেন। আপনারা এখানে চেয়ারে বসেন, স্যার আসতেছে। আমি গরিব মানুষ, রিক্সা চালাই খাই, আমি তো কোনো অন্যায় করি নাই। আমাদের ইউনো অফিসে ডাকছে, আল্লাহ জানে কোন বিপদে পড়ি। আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই, তা আমরা বিপদে পড়বো কেন? বিপদেই যদি না পড়ি, আমাদের ডাকছে কা? কিছু তো একটা সমস্যা আছেই। ভাই, ভাবি, তোমরা এরকম ভাবতেছো কেন? তার আগে বলো তোমরা কেমন আছো? আরে ভাই, তুই এখানে? তুই কি ইউনো স্যারের চাকরি করো? না দাদা। তাহলে তুই এখানে কেন? আচ্ছা দাদা, এই উপজেলায় যে নতুন একজন ইউনো আসছে, তুমি কি তাকে চিনো? তার নাম শুনছো? না, আমরা তো তারে চিনি না, তুই চিনো? হ্যাঁ চিনি তো, সে হচ্ছে তোমার ছোট ভাই সোহাগ। কি বলো ভাই, তুই আমাদের উপজেলার নতুন ইউনো? আমার যে এখন কি আনন্দ লাগতেছে, তোরে আমি বললে বুঝাইতে পারবো না। আমার ছোট ভাই, তোমার এই চেহারা দেখা আমার যে কি খুশি লাগতেছে তোমার আমি বুঝাইতে পারবো না। দাদা, আজকে যে আমি ইউনো, এর পিছনে সম্পূর্ণ অবদান তোমার। তুমি যদি আমার পাশে না থাকতে, আজকে আমি এই চেয়ারে বসতে পারতাম না। আরে তুই কি বলতেছিস? এটা তোর যোগ্যতাই তুই এই জায়গাটায় আসছো। না দাদা। আচ্ছা তুমি আমার জন্য কি না করছো, তুমি কি ভুলে গেছো? দাদা, তুমি তো অনেক কষ্ট করে রিক্সা চালায় আমার লেখাপড়া করাইছো। এবছর তো আমি বিসিএস দেবো। বিসিএস প্রিপারেশন নিতে আসলে 1050 টাকা খরচ হবে। তুমি কি আমার 50,000 টাকা জোগাড় করে দিতে পারবা? না দিতে পারলে সমস্যা নাই, আমি টিউশনি করে ম্যানেজ করে নিতে পারবো। আরে তুই এটা কি বলতেছো? টিউশনি করিয়া তোর লেখাপড়া নষ্ট করার দরকার নাই, যেভাবে হোক আমরা টাকার ব্যবস্থা করবো। আনে তুই মন দিয়ে লেখাপড়া কর, তুই যদি বিসিএস এ টেকতে পারো তাহলে তার আমার কোনো কষ্ট থাকবে না। আচ্ছা যা, বুঝাই আমি দু একদিনে টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে দাদা। দেখছো, তোমারে কইছিলাম না আমার ভাই আমার কোনোদিন ফালাইবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। দাদা, ভাবি, এতদিন তোমাদের কিছু বলি নাই, আজকে সারপ্রাইজ দেবো এই জন্য। আর শোনো, এখন থেকে তোমার আর কষ্ট করে রিক্সা চালাতে হবে না। এখন থেকে তুমি আমার পাশে আমার সাথে থাকবে, চলো।